সন্ধ্যাবেলায় যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখন আপনারা চাইলে পিঠার এই আইটেমটি আপনারা তৈরি করতে পারেন। ঝাল পিঠার এই আইটেমটি দেখতে যতটা লোভনীয়, তৈরি করাটাও ততটাই ইজি এবং খেতে হয় অনেক বেশি মজাদার। পিঠার এই আইটেমটি কিন্তু ডায়াবেটিসের সমস্যা যারা ভুগছেন তারাও খেতে পারবেন এবং ছোট বড় সবাই খেতে পারবেন, তৃপ্তি সহকারেই খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। তো হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একবার ভালো করে মিক্স করে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। নর্মালি আমরা যেরকম কাঁচা আটার রুটি খুলি সেভাবেই, কিন্তু তবে এটা একটু খাস্তা হবে। কিছু সময় এটা রেখে দিলে, একেবারেই অনেকগুলো পানি দিয়ে এটা বানাতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। ডোয়ের কনসিস্টেন্সি কিন্তু একেবারেই হার্ড হবে না, আবার একেবারেই সফট হবে না, মিডিয়াম কনসিস্টেন্সি থাকতে হবে। সামান্য উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। বাটিটা একটা সাইডে রেখে দিয়েছি। এখন কতগুলো ভেজিটেবলস নিয়েছি আর এগুলো আগে থেকে আমি কেটে এবং ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আলু নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এবং সিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন আছে বিটরুট, ফুলকপি, এই ধরনের যেগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এই ভেজিটেবলসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই হেলদি একটি খাবার। তো দেখতেই পাচ্ছেন এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে এক এক করে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করব না, এখানে টমেটো এবং কাঁচামরিচ রেখে দিব যেটা আমি পরে ইউজ করব। আর এই দুটি ছাড়া সবগুলো সবজি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন কিছু পেস্ট মশলা অ্যাড করে দিচ্ছি। আদা এবং রসুন মিলে 1 চা চামচ অ্যাড করেছি, 1/4 চা চামচ জিরার পেস্ট অ্যাড করেছি, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং মরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি। তো ঝালটা কিন্তু আপনার টেস্টের উপর ডিপেন্ড করে অ্যাড করতে পারবেন। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এটা আগে থেকে মিক্স করে রাখার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিবে এই ভাজিটা করার সময়, কিন্তু আর এখানে এক্সেস পানি অ্যাড করতে হবে না। তো এটা আমি এভাবেই কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিব। এরই মাঝে কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে। 10 মিনিট পর কিন্তু চলে এসেছি কিচেনে। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। এখন কিছু গোটা গরম মশলা অ্যাড করেছি, 2টি তেজপাতা, এখানে 4 থেকে 5টি লং আছে এবং একটি এলাচ, দারুচিনি, সাথে আমি কয়েকটি কালো গোলমরিচ অ্যাড করেছি। সম্পূর্ণ মশলাগুলো আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসার পর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা ভেজিটেবলসগুলো। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে আর এখান থেকে অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 থেকে আড়াই মিনিটের মতো এভাবেই জাল করে এটা আমি নেড়ে চেড়ে মিক্স করে রান্না করে নিচ্ছি। তো মোটামুটি আড়াই মিনিট পর এখন আমি ঢেকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। মোটামুটি 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন চলে এসেছি আবারও। এখন কিন্তু মোটামুটি এটা 60% সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। চুলার আঁচটা এই মুহূর্তে লো ফ্লেমে আছে। এখন অ্যাড করে দিয়েছি কতগুলো কাঁচামরিচ এবং টমেটো, আগেই এগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। সাথে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। লাস্ট মোমেন্টে এই গরম মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খাওয়ার সময় কিন্তু নাইস একটা ফ্লেভার আসে, একদম মাংসের মতো। দেখতে পাচ্ছেন এই সবগুলো উপকরণ একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবেই ঢাকনা ছাড়া আরও 2 থেকে আড়াই মিনিট রান্না করে নিয়েছি। টোটালি আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি। ফাইনালি কিন্তু এই পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন কতগুলো ধনিয়া পাতা ছড়িয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরই, কিন্তু এবার মিক্স করে আমি চুলা থেকে নামিয়ে অন্য আরেকটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি যাতে আমি এটা পুরটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আরও একটা ডিশে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চলে এসেছি আবার ডোয়ের কাছে। ডোটা দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছিলাম যতটুকু, তার থেকে কিছুটা সফট হয়ে গিয়েছে। এই সফট ডোটাকে কিন্তু আমি আরও 1 মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি।
মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আর এগুলো দিয়ে আমি রুটি বেলে নিব। একটা রেখে বাকিগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়েছি আর সামান্য ময়দা ডাস্ট করে দিয়ে এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। ময়দা না দিলে কিন্তু এটা ফ্ল্যাট সারফেসের উপর লেগে যেতে পারে। আপনারা যদি এখানে ময়দা ইউজ করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু অয়েল ব্রাশ করে দিতে পারেন। এরপর আপনারা রুটিটা বেলে নিতে পারেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা রুটি হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা কেমন আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি চামচের সাহায্যে কিন্তু একটু লম্বা করে দিয়েছি। এবার রুটির একটা সাইড থেকে দিয়ে কিন্তু আমি একদম আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে দিচ্ছি। এই সাইডটি কিন্তু ভালো করে সিল করতে হবে যাতে এই পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায়, যেটা আমি তেলে ভাজার সময় যাতে না বের হয়। তো একটা পিৎজা কাটার দিয়ে কিন্তু আমি সাইডটা একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন। একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার একটা রুটি থেকে কিন্তু 3টা পিঠা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আবারও কিন্তু আমি রুটির একটা সাইডে পুরটা দিয়ে মুখটা সিল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে আমি এটা বলে কিভাবে বুঝাবো বুঝতে পারতেছি না। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটি কতটা ইজি। আবারও আমি পিৎজা কাটার দিয়ে কিন্তু কেটে নিয়েছি। ফাইনালি আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু সম্পূর্ণ পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো নেই, আরও আছে। পিঠাগুলো কিন্তু তৈরি করার পর বেশিক্ষণ সময় রাখা যাবে না, এটা দ্রুতই তেলে ভেজে নিতে হবে। চলে এসেছি আবারও কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ তেল অ্যাড করেছি আর এটা কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। তাছাড়া এটা যখন একটা সাইড ভালো করে শক্ত হবে তখন কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। একদম সফট থাকা অবস্থায় কিন্তু এই পিঠাগুলো উল্টাতে যাবেন না, একদম ভেঙে যেতে পারে। ফাইনালি দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটা যেহেতু একেবারেই পাতলা পুরটা ভিতরে সেদ্ধ করা, সেজন্য খুব একটা ভাজার প্রয়োজন নেই। জাস্ট উপরে হালকা একটা কালার চলে আসলেই এটা উঠিয়ে নিতে হবে। আর আপনারা ভিডিওতে কালারটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই পিঠাটা ভেজে নিতে খুব একটা সময় লাগে না আর এভাবে কিন্তু কয়েকটি লেয়ার করে সম্পূর্ণ পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু গরম গরম এই পিঠাটি সার্ভ করব, তার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, এই পিঠাগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটি শেয়ারের অনুরোধ রইল। এখন একটা পিঠা একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। উপরের লেয়ারটা কতটাই ক্রিস্পি এবং মুসমুসে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিতরে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।